সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আমি শুধু আমার এই চ্যানেলে শুধু গণিতই ছাড়ি। হ্যাঁ, অনেকে প্রশ্ন করেছে স্যার অন্য বিষয়ে সলিউশন করার জন্য, গ্রামাটিক্যাল প্লাস বাংলা ব্যাকরণ বা অন্যান্য সাবজেক্ট না। আমি গোল্ডেন ম্যাথ এডুকেশন, নামটাই আমার এমন, সুতরাং নামের সাথে আমার সব কিছুতেই মিল রয়েছে, শুধু গণিত শিখাই। যাই হোক, এই বিষয় কথা নয়, আজকে তোমাদের গণিত বই 63 পৃষ্ঠার বাকি অঙ্ক তুলে ধরছি। আজকে হচ্ছে 19 নম্বর থেকে তো 19 নম্বর যা লক্ষ্য করেছো আমি তা উঠিয়ে নিয়েছি এখানে। তো আমি বরাবরই বলে থাকি, যে কোনো একটা ক্লাস যে কোনো সময় যে কোনো প্রান্ত থেকে যে কোনো অধ্যায় দেখলে সবাই বুঝতে পারবে, সে কোনোদিন করেনি তারপরে বুঝতে পারবে। হ্যাঁ, এটা আমার একটা চ্যালেঞ্জ। যাই হোক, আমি প্রতিটা অঙ্কই এভাবে সহজভাবে করার জন্য সাধারণত চেষ্টা করি। প্রথম অবস্থায় আমরা এটা ভাজক, এটা ভাজ্য, তাই না? তো সব কিছুই না দেখে প্রথমে লক্ষ্য করব এই প্রথম পদ আর এদিকেরও প্রথম পদ, এই দুটাকে ভাগ করব আগে, অর্থাৎ এই এটাকে ভাগ করবো এটা দিয়ে। তো বুঝতেই পারছো যে 2p দ্বারা এটাকে যদি ভাগ করো, আমি এটা পরে মুছিয়ে দেব, তাহলে কত হয়? 8। 2 দ্বারা 16কে ভাগ করলে 8, আর এখানে পি একটা আর এখানে 4টা, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, অর্থাৎ 4টার মধ্যে থেকে 1 বাদ দিলে থাকে 3, তার মানে পি কিউব থাকে। ওকে, এখন আমাদের কাজ হলো এই 8p³ দ্বারা এই ভাজককে গুণ করা। তো 8p³ দ্বারা ভাজককে যদি গুণ করা, প্রথম অবস্থায় এটা দ্বারা এটাকে গুণ করলে সাধারণত এটা মিলে যাবে, প্রথমটা মিলে যায়, তো তাই আর কোনো কিছু ভাবতে হয় না। তারপর এটাও প্লাস, এটাও প্লাস, তো প্লাসে প্লাসে প্লাসই হয়। তারপর 8-এর দ্বারা 3কে গুণ করলে 3 8 24, p³ অনেকে প্রশ্ন করতে পারো যে p³ তো নেই এর নিচে, এই সোজাসুজি কাজ নাই, তাতে সমস্যা নেই, এটা একটু বাইরে লিখলেও হবে, অথবা এই সোজাসুজি লিখলেও সমস্যা নেই। বিয়োগের সময় আমাদের শুধু এটা নজর দিতে হবে। সেটা কি, এখানে যোগ আছে, বিয়োগের সময় এই নিচের যেগুলো আমি বসালাম সেগুলো পরিবর্তন হবে, চিহ্নগুলো প্লাস থাকলে মাইনাস, এখানে কিছু নেই মানে প্লাস আছে তো মাইনাস। আর এই কারণেই এই যে দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, এটা -16p4 আর এখানে +16p⁴। এখন আমাদের কাজ হলো প্রথম অবস্থায় এই বিয়োগ যে করে বাকি থাকলো এটা তো আর কাটলো না, এটাই আগে নামাতে হবে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু মাইনাস হয়ে গেছে, তাহলে -24p³ তাই না? এরপর এখানে বেঁচে থাকলো, এটা এখানে নিয়ে আসবো, ঠিক আছে? নিয়ে আসলাম। এখন আমাদের পরবর্তী কাজ কি, এই একই অনুরূপভাবে এই প্রথম পদ দ্বারা এই প্রথম পদকে ভাগ করব। তো এটাকে যদি ভাগ করি তাহলে কি হবে দেখো, আমি এটা পরে মুছে দেব। এই প্রথম পদ দ্বারা ভাগ করলে যা হবে সেটা হচ্ছে 12, তার মানে সেটা কিন্তু এটা প্লাস আছে এটা মাইনাস আছে, -12। তারপর তোমার পি এখানে একটা, এখানে তিনটার মধ্যে থেকে একটা বাদ গেলে থাকলে p² এবং কিউ থেকে যাচ্ছে, এটাই হচ্ছে, অর্থাৎ 12p²Q হচ্ছে। আচ্ছা, এখন কাজ কি, এখন কাজ হলো এই 12p²Q দ্বারা এই দুটাকেই গুণ করা। এই দুটাকে যখন গুণ করব তখন প্রথম অবস্থায় মনে রাখবে যে এটা মিলে যায়, এই যে এটার সাথে মিলে যায়, সো চোখ মুখ বুঝে আমরা এটা দিতে পারি 24p³ এরপরে এটা মাইনাস, এটা প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এবার এটা দ্বারা এটা গুণ করো, 3 × 36, 36, তারপর এখানে কিউ আর এখানে এসে কিউ, তাহলে q² আর এখানে এই যে p² থেকে যাচ্ছে, তাহলে p²Q², এই তো এটা হলো। এবারের কাজ হলো নিচের চিহ্নগুলো পরিবর্তন করা, পরিবর্তন করলাম, এটা পরিবর্তন করলাম, পরিবর্তন করার সাথে সাথে এটা আর এটা কেটে যায়। এখন এখানে থাকে p²Q² এখানে নাই, তো আমরা শুধু এটাই আগে নামিয়ে নেব, অর্থাৎ এটা হচ্ছে প্লাস, তো চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, প্রথমে p²Q²।
তারপর এখানে এখনও থেকে গেল -81 কিউ টু দি পাওয়ার 4, এখনও কিন্তু থেকে গেছে এরা, তাই না? থাক, দেখি কখন ওদেরকে আমরা ভাগ করতে পারি, সেভাবে আস্তে আস্তে নিচে নিয়ে যাব। তবে সবসময় এই যে যেটা হবে এগুলোই কিন্তু আগে করতে হবে, ঠিক আছে? ভাগফল যা হলো এবং গুণ করে যা পেলাম সেটাই কিন্তু আগে লিখতে হবে, তারপর এখানকার রাশিটা এর পাশে নামিয়ে নিতে হবে। ওকে, এর পরবর্তীতে আমরা আবারও অনুরূপভাবে এই প্রথমটা দ্বারা প্রথম পদকে ভাগ করব। ভাগ করলে কি থাকে, 1836, আর এখানেও প্লাস এখানেও প্লাস, তার মানে +36। তারপর দেখো পি স্কোয়ার আছে, এখানে পি, তো পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে থাকে একটা পি, তারপর কিউ স্কোয়ার অর্থাৎ তোমার 18 দেওয়া বাদ দিয়ে আমি কি দিয়েছি, 18 পি কিউ স্কোয়ার হচ্ছে এবং সেটা প্লাস হচ্ছে, তাহলে এটা আমি মুছে দিলাম। তার মানে কত হলো, 18 পি কিউ স্কোয়ার দ্বারা এখন এই দুটাকেই গুণ করতে হবে একটা একটা করে, তাহলে প্রথমটা অবশ্যই মিলে যাবে। প্রথমটা দেখাশোনার কিছু নেই, প্রথমটা মিলবে জন্যই তো ভাগ করলাম আমি, তাই না? তারপর এটা প্লাস, এখানেও প্লাস, তো প্লাসে প্লাসে প্লাসই হবে, এবং এটা দ্বারা গুণ করলে 3×18 = 54 হয়, বাবা 54 হয়। আর এখানে কিউ আছে, এখানে কিউ স্কোয়ার আছে, পিটা থেকে যাচ্ছে, তার মানে পি কিউ কিউব হচ্ছে, এখানে একটা আর এখানে কিউ স্কোয়ার গুণ করলাম, কিউ কিউব হলো। এবার আবারও সেই এখানে মাইনাস আর এখানে প্লাস আছে মাইনাস, তাহলে সঙ্গে সঙ্গে এটা কেটে যাবে, থাকছে এখানে মাইনাস, এটা কিন্তু আর প্লাস নেই, মাইনাস আছে 54 পি কিউ, তারপর এখানে -81 কিউ টু দি পাওয়ার 4 এখনও আছেই, সমস্যা নাই, দেখি কখন মিলে। এর পরবর্তীতে আমরা আবার অনুরূপভাবে প্রথমটা দ্বারা প্রথমটাকে ভাগ করব। তাহলে দেখো এপি আর এপি কেটে যায়, আর এখান থেকে 2 দিয়ে 54কে ভাগ করলে 54 অর্ধেক হচ্ছে 26, 27, এবং সেটা মাইনাস হচ্ছে -27, কেননা এখানে একটা মাইনাস, যে কোনো একটা মাইনাস থাকলে মাইনাসটা থেকে যায়, তাহলে -27, আর পি দিয়ে পি কেটে যাচ্ছে, থাকে কিউ কিউব। ওকে, এখন এই 27 কিউ কিউব দ্বারা আমি এটাকে সবটাকে গুণ করব, তো প্রথমটা মিলে যাবে, 54 পি কিউব, পরে দেখি এখানে মাইনাস এখানে প্লাস আছে, তো প্লাস মাইনাসে মাইনাস, 27 3 27 81 হয়, বাহ মিলে গেল, তার মানে মিলে গেল। এবার কিউ টু দি পাওয়ার 4 মানে মিলে গেল, এখানে এখানে প্লাস এখানেও প্লাস, আর এটা প্লাস আর এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, সুতরাং ফলাফল 0, ভাগশেষ 0। নিচে লিখে দিবে, অতএব নির্ণেয় ভাগফল, প্রত্যেকবারই লিখবে নির্ণেয় ভাগফল, যেহেতু আমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগফল করতে বলেছে, নির্ণেয় ভাগফল এটা এখন এখানে তুলে দিতে হবে, তাই না? বাস হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার 20 নম্বরে যাই। 20 নম্বর তোমরা ফলো করছো, 64 মাইনাস এ কিউব, এটাকে ভাগ করতে হবে এ মাইনাস 4 দ্বারা, -4 দ্বারা ভাগ করব। দেখো এখানে ভাজক -4 মানে এ আছে প্রথম পদ, কিন্তু ভাজ্যে এটা কিন্তু নেই, প্রথমে প্রথমে আছে 64, এর সাথে এ নেই, তার মানে এখানে একটু সাজাতে হবে। সো আমি লিখেছি ভাজ্যকে এ ঘাতের অধক্রমে সাজিয়ে পাই, অধক্রম মানে ছোট বড় থেকে ছোট, তো এ ঘাতের, এখানে যেহেতু এ আছে, কখনো এক্স থাকলে এক্স ঘাতের, পি থাকলে পি ঘাতের, তো এখানে এ আছে দুটাতে ভাজ্য ভাজকে, সো এ ঘাতের অধক্রমে সাজিয়ে পাই, এটা সাজাতে হবে, এটা সাজালাম, অর্থাৎ এই কিউবটা আগে নিলাম, তাই না? এখন আমরা কি করব, এখন ভাগ করব কত দ্বারা, -4 দ্বারা ভাগ করব হচ্ছে তোমার এ কিউব মাইনাস এ কিউব প্লাস 64, এটাকে ভাগ করব। তো আগের মতোই প্রথম পদকে আমরা প্রথম প্রথম পদ দ্বারা প্রথম পদকে ভাগ করব, তাহলে থাকবে কি মাইনাস, এখানে থাকবে এ স্কোয়ার,
এখানে তো কোনো সংখ্যা নেই, সুতরাং পাওয়ারে বিয়োগ হবে, অর্থাৎ একটার মধ্যে থেকে তিনটার মধ্যে থেকে একটা বাদ দিলে 2, তার মানে পাওয়ার থাকে 2। এখন এই মাইনাস স্কোয়ার দ্বারা এই দুটাকে গুণ করব, প্রথমটা তো অবশ্যই মিলে যাবে, তারপর মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস 4a স্কোয়ার হবে, 4a স্কোয়ার এর সাথে মিলে নিয়ে তাতে সমস্যা নেই। এবারে আমরা বিয়োগের কাজ করব। বিয়োগের কাজ করার সময় নিচের চিহ্নটা পরিবর্তন হবে, প্লাস মাইনাস মাইনাস প্লাস, আর এই চিহ্ন পরিবর্তন করার সাথে সাথে প্রথমটা কেটে যাবে। এবারে আমরা আরও কিছু বাকি থাকলে এই বাকি অংশটি আগে প্রথমে এখানে নামাবো, 4a স্কোয়ার, তারপর প্লাস 64টা কেটে নেব। অনুরূপভাবে এ দ্বারা এই প্রথম পদকে আমরা ভাগ করব। এখন এ দ্বারা যখন ভাগ করব তখন তোমার থাকবে মাইনাস, এখানে মাইনাস, যে কোনো একটা মাইনাস হলে মাইনাস হয়ে যায়, তো মাইনাস 4ই থাকবে, এবং এখানে এ স্কোয়ার আছে, এখানে এ আছে, তার মানে একটা এ থাকে 4এ, অর্থাৎ মাইনাস 4a হলো। এখন মাইনাস 4a দ্বারা এটাকে ভাগ করব, গুণ করব, তো প্রথমটা তো মিলবেই, অবশ্যই মিলবে। তারপর এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হবে, গুণ করলে প্লাস হবে, 4 16a হবে, 16a হবে। এবার আমরা চিহ্নর পরিবর্তন করব। চিহ্নের পরিবর্তন করলে এখানে মাইনাস আর এখানে প্লাস, এখানে প্লাস আর এটা মাইনাস কেটে যাবে। প্রথম অবস্থা আমরা এর সাথে আরও কিছু অংশ বাকি আছে, সো এটাকে আমরা মাইনাস 16 আগে নিব, তারপর প্লাস 64 এবার এখানে নিয়ে নেব। নিয়ে নাও যতক্ষণ না ওকে আমরা একেবারে আত্মঘাতে হামলা করতে না পারছি, তাই না? ওকে হামলা করলে গান ও যতক্ষণ ও না মরবে ততক্ষণ পর্যন্ত আমরা করেই আসবো নাকি হামলা। দেখা যাক, এই হামলা করলে আমাদের মামলা পড়বে না, তাই না? আচ্ছা, যাই হোক, এবারে আমরা অনুরূপভাবে এটাকে আবার এ দ্বারা ভাগ করব। ভাগ করলে দেখো থাকে এ চলে যায় আর মাইনাস 16 থাকে, তার মানে মাইনাস 16 হচ্ছে। ওকে, এখন এই মাইনাস 16 দ্বারা এটাকে গুণ করলে প্রথমে 16a হবে, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস হবে, এবং 4 16 64, যে দেখো মিলে গেছে, তার মানে এটা মাইনাস আর এটা প্লাস, তখন সবগুলো কেটে যাচ্ছে, থাকছে ফলাফল 0। এভাবে কেটে কেটে কিন্তু না দিলেও অঙ্ক হবে, আমি কাটছি তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে, কেটে কেটে না দিলেও হবে। তাহলে ফলাফলটা কি হচ্ছে, অতএব নির্ণেয় ভাগফল এটা। ক্লিয়ার? ওকে, নেক্সট। এবারে 21 নম্বর, 19 20 হলো, এবারে 21 নম্বর। 21 নম্বর ঘাতগুলো সাজানোই আছে। দেখি, হ্যাঁ, 21 নম্বর ঘাতগুলো সাজানোই আছে। সো আমরা আর সমাধানে লিখতে পারি, কখনো সমাধান লিখছি কখনো লিখছি না, এগুলো তোমরা অবশ্যই লিখে নেবে ইউটিউব ক্লাস। আবার এই যে প্রথম রাশিকে, যেহেতু ওখানে বলেছি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো, সো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি, হ্যাঁ, ভাগ করে পাই। কি পাচ্ছি দেখি, ভাগ করে পাই, যেহেতু ওখানে ভাগ করতেই বলেছে, তাই না? যার কারণে এগুলা কিন্তু আমি বারবার লিখছি না, সেই প্রথম ক্লাসে প্রথম দিকে হয়তো লিখেছি, তো এটা বারবারই লিখতে হয়। আর যদি রাশিগুলোর সাজানো না থাকে, অধক্রমে সাজাতে হবে ঘাত অনুযায়ী। তো এটা যেহেতু সাজানো আছে, স্ক্রিনে লক্ষ্য করছি, এটাকে আর সাজাতে হবে না, আমি সরাসরিভাবে অঙ্ক তুলে নিলাম। ভাগ করতে হবে এক্স মাইনাস 4y দ্বারা, কাকে ভাগ করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 8xy প্লাস 16y স্কোয়ার, এটাকে ভাগ করতে হবে। চলো যাই, আগাই। প্রথমে আমরা এই এক্স দ্বারা এই এক্স স্কোয়ারকে ভাগ করব, তো ভাগ করলে থাকে একটা এক্স, সো এক্স দ্বারা ভাগ হচ্ছে। এবার এক্স দ্বারা এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, মানে প্রথমটা মিলে, এটা আমরা আগে থেকে বলে আসছি। তারপর এক্স দ্বারা 4yকে গুণ করো, তাহলে সেটা হবে মাইনাস 4xy। এবার আমরা বিয়োগ করব, যেভাবে পাটিগণিতে বিয়োগ করি, এবার আমরা বিয়োগ করব। বিয়োগের সময় শর্ত হলো মাইনাস, নিচের চিহ্নগুলো পরিবর্তন হবে, তাহলে মাইনাস আছে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে। এবারে এটা আর এটা কেটে যায়, মিলে এটা প্লাস, সরি প্লাস আছে মাইনাস হবে, ওকে, প্লাস আছে মাইনাস হবে, আচ্ছা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, যাই হোক। তারপর এটা মাইনাস প্লাস হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে
এটা যেহেতু সমজাতীয় রাশি 8xy 4xy, সুতরাং এখান থেকে বিয়োগ করা যাচ্ছে, তার মানে বিয়োগ করলে -4xy হচ্ছে। যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস, বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই মাইনাস দিলাম। তারপর বাকি অংশটা কেটে নিলাম 16y²। এবারের কাজ হলো বরাবরের ন্যায় প্রথম পদ দ্বারা এটাকে ভাগ করব। এখন এক্স দ্বারা ভাগ করলে এক্স চলে থাকে -4y, তার মানে -4y। এই -4y দ্বারা আমরা আবার এই ভাজকগুলোকে গুণ করব। তো -4xy দ্বারা গুণ করলে প্রথমে -4xy হবেই, তারপরে এখানে মাইনাস এখানে মাইনাস, তার মানে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 4 16y², 16y² মানে মিলে গেল দেখছি। এখন আর বেশি দূরে যেতে হচ্ছে না, মাইনাস আছে প্লাস, তাহলে সবগুলো কেটে যাচ্ছে, সো 0। অতএব নির্ণেয় ভাগফল এটা। ক্লিয়ার? ওকে, এবারে 22 নম্বরে যাব। 22 নম্বর অনুরূপ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই, কারণ এখানে ঘাতগুলো সাজানো আছে, সো চিন্তার কোনো কারণ নাই। প্রথম অবস্থায় x² দ্বারা x⁴কে যদি আমরা ভাগ করি থাকবে x²। এখন x² দ্বারা আমরা এই দুটোকে গুণ করব, প্রথমটা মিলে যাবে নিঃসন্দেহে, তারপরে প্লাসে প্লাসে প্লাস, তারপর হবে 5x²। এটাও সমজাতীয় হলো, দেখো এখানে x², এখানে x²। আচ্ছা, যাই হোক, এবারে বিয়োগ করব। বিয়োগ করার সময় নিচের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে শর্ত অনুযায়ী। তাহলে এটা কেটে যাবে, থাকবে এখন এটার কাজ, এখানে মাইনাস এখানে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস হবে, যেহেতু এটা সমজাতীয় রাশি তাই বিয়োগের কাজটা করতে হবে। তাহলে হবে +3x² এবং +15 এখানে আছে, এটা কেটে নিলাম। এর পরবর্তীতে আমরা এই x² দ্বারা এটাকে ভাগ করব, তাহলে কত হবে 3 শুধু। x² দ্বারা যদি ভাগ করো x² কেটে যা থাকে 3, তার মানে সেটা হচ্ছে আবার প্লাস। তাহলে প্রথমটা মিলে যাবে 100%, পরেরটা 3 5 15 মিলে যাবে এই 3 দিয়ে এটাকে গুণ করলে, তাই না? তাহলে এই সবগুলো, এটা মাইনাস আর এটা হচ্ছে মাইনাস, তাহলে সবগুলো কেটে যাবে থাকে, অর্থাৎ 15 থেকে 15 বিয়োগ করলে 0, এটা থেকে এটা বিয়োগ করলে 0, এই জন্য বলছে 0। নির্ণেয় ভাগফল এই যে এটা তুলে দিবে। ওকে, 23 নম্বর হুবহু অনুরূপ। কি? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই। আচ্ছা, যাই হোক, এই যে দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করছি, প্রথম অবস্থায় আমরা এটাকে এটা দ্বারা ভাগ করব, তাহলে ভাগ ফল হবে তোমার x²। এবার এই x² দ্বারা এই সবটাকে গুণ করব, তাহলে প্রথমটা মিলে যাবে x⁴। তারপরে x² দ্বারা মাইনাস করলে x³ হয়, কিন্তু x³ এখানে নেই, তাহলে একটু বাইরে রেখে দেবো আমরা, x³ বাইরে রেখে দেবো এবং সেটা মাইনাস হবে, সেটা কি মাইনাস হবে। তারপরে x² দ্বারা 1কে গুণ করলে x²ই হয়, এই যে দেখো এখানে x² আছে এবং সেটা প্লাস হবে। এখন বিষয়টা হলো, তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার আমরা এখানে না লিখে আগে এখানে লিখলাম কেন? আসলে আমি আগেতে বুঝতে পারলাম যে এই যে x² দ্বারা 1কে গুণ করলে x² হবে, এটা একটা সমজাতীয় রাশি, তাই আমি এখানে আগে। তোমরা কি করবে, এখানে রাফে যদি আগে করে নিতে x² দ্বারা এই সবটাকে গুণ করে নিতে, গুণ করে নেওয়ার পর সমজাতীয় রাশি অবশ্যই তার নিচে নিচে লিখতে হবে সমজাতীয় পদগুলো। যেটাই সমজাতীয় হবে মানে পাওয়ারগুলো সমান হবে, হ্যাঁ, সেগুলোর নিচে নিচে অবশ্যই লিখতে হয়, ঠিক আছে? যেগুলো মিল সেগুলো নিচে নিচে লিখে নিতে হবে, মিল ছাড়া যেগুলো সেগুলো তুমি যেখানে সেখানে লিখলেই অঙ্কটা মিলবে, কিন্তু শর্ত ঠিক রাখতে হবে, নিচের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। তাহলে এটা আর এটা কেটে গেল, এটা আর এটা কেটে গেল, কারণ এখানে মাইনাস এখানে প্লাস থাকছে, এখানে +x³ তো প্রথম অবস্থা +x³ প্রথমে না থাকলেও হয় প্লাস, তারপরে +1 থাকলো। এখন আবারও কাজ হচ্ছে এই x² দ্বারা এটাকে ভাগ করা, তাহলে থাকবে শুধু x এবং সেটাও থাকছে প্লাস, সেটাও থাকছে +x। এই x দ্বারা এখন এই তিনটাকে গুণ করব, গুণ করলে প্রথমটা তো মিলবে 100%, তারপরে -x² হবে, প্লাসে মাইনাসে -x² হবে, যা এখানে নেই, তো -x² নেই সমস্যা নেই, তারপর হচ্ছে +x, x দ্বারা গুণ করলে 1। এটা দেখো কোথাও মিল নাই, তাই আমি যেখানে সেখানে বসিয়ে দিয়েছি, এখানে প্লাস এখানে মাইনাস আর এখানে মাইনাস হবে। শর্ত অনুযায়ী বিয়োগের সময় নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়, এটা আর এটা কেটে গেল,
এখন এখানে আর কোনো কিছু কাটবে না, থাকছে প্লাস এক্স স্কোয়ার। তো প্রথমে প্লাস তুললাম না, না তুললেও সমস্যা নেই। আর এখানে মাইনাস এক্স, আর এখানে থাকলো প্লাস ওয়ান, এখনও বেঁচে আছে। মানে এটার এটা তো কেটে গেল, থাকলো এখন এই দুটা আমি নিচে তুলে নিলাম। এবারে এক্স স্কোয়ার দ্বারা এই এক্স স্কোয়ারকে যদি ভাগ করো তাহলে থাকবে ওয়ান। কেননা 5 দিয়ে 5কে যদি ভাগ করে তাহলে কি 1 লেখো না, তো অনুরূপভাবে 1 থাকে। এছাড়া একটা শর্ত আছে, বা শর্ত বলতে এই এক্স স্কোয়ার -2 যখন লিখবে তার মানে পাওয়ারে পারে বিয়োগজন, তখন এটা 0 হয়ে যাচ্ছে, আর এটার মানে 1। ঠিক আছে, এক্সের কারো উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান হচ্ছে 1। তো যাই হোক, এটার মান 1 হচ্ছে, তার মানে এটাও +1। +1 দিয়ে এটাকে গুণ করো, সবগুলো মিলে যাবে। এই সবগুলো যা আছে তা মিলে যাবে হুবহু। এবার চিহ্নর পরিবর্তন করার সাথে সাথে সবগুলো কেটে যাবে, থাকবে 0। অতএব নির্ণেয় ভাগফল এত। ওকে, এবারে নেক্সট 24 নম্বরটা।